সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি অষ্টম শ্রেণীর ৪র্থ অধ্যায়ের ৩য় ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ২ ক্লাস মিলিয়ে অনুশীলন ৪.১ শেষ করেছি। আজ ৪.২ এর প্রথম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো অনুশীলন ৪.২ শুরুতেই কোন কোন সূত্র আমাদের কাজে লাগবে সেটা জেনে নেই। তো অনুশীলন ৪.২ অনুশীলনটি হচ্ছে এখানে মূলত কিউবের কাজ, অর্থাৎ ঘন। তো দেখো তোমরা, তো শুরুতে আমরা ঘন নির্ণয়ের সূত্র শিখবো। a প্লাস বি হোল কিউব, অর্থাৎ যে সকল রাশিগুলো a প্লাস বি আকারে থাকবে তাদের ঘন নির্ণয় করতে বললে, অর্থাৎ কিউব করতে গেলে আমরা এই সূত্র প্রয়োগ করবো। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আর যে সকল রাশি a মাইনাস বি আকারে থাকবে তাদের ঘন নির্ণয় করতে গেলে আমরা এই সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই দুটি সূত্র হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। এছাড়াও a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের দুটি অনুশীলন রয়েছে, সেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। মানে ঘন নির্ণয়ের সূত্রটি শুধু মাঝখানে যে দুটি পদ রয়েছে এখানে 3ab কমন নিয়ে a প্লাস b লেখা হয়েছে। আর a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এখান থেকে মাইনাস 3ab কমন নিয়ে এখান থেকে a মাইনাস b পাওয়া হয়েছে। তো এই হচ্ছে অনুসিদ্ধান্ত। এছাড়াও আমরা এই অধ্যায়ে মান নির্ণয়ের সূত্র শিখব। মান নির্ণয় করার জন্য সূত্র দুটি হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এবং a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই দুটি হচ্ছে মান নির্ণয়ের সূত্র। পরবর্তীতে আমরা পুনরায় গুণফল নির্ণয়ের সূত্র এবং উৎপাদকের সূত্র শিখব। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক ১ নং অঙ্ক। তো ১ নংয়ে তোমাদের রয়েছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আমরা ১ নংয়ের দুটি অঙ্ক এখানে করে দেখাচ্ছি, ১-এর গ এবং এই দুটি অঙ্ক। আশা করছি এই দুটি অঙ্ক বুঝতে পারলে তোমরা বাকি অঙ্ক সবগুলো করতে পারবে ১ নংয়ের। তো ১-এর গ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 5p প্লাস 2q এই রাশিটি দেওয়া আছে। বলা হয়েছে যে 5p প্লাস 2q এই রাশিটির সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলা হয়েছে। তো 5p প্লাস 2q কে আমরা a প্লাস b হোল কিউব এই আকারে প্রকাশ করতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো দেখো, যেখানে সূত্রের a হবে 5p, এটা সূত্রের a এর কাজ করবে, এবং 2q সূত্রের b এর কাজ করবে। তো আমরা যদি a প্লাস b হোল কিউবের সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তুমি যখনই 5p এবং 2q লিখছো এবং তার উপরে পাওয়ার দিচ্ছ, কিউব হোক বা স্কয়ার হোক, তখনই কিন্তু এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট না দিলে কিন্তু যদি শুধু 5p কিউব দেখো তাহলে তোমাকে এখানে 5 এর উপরে কিউব বোঝাবে না, শুধু p এর উপরে কিউব বোঝাবে। তাই তোমাদেরকে অবশ্যই পাওয়ার ইউজ করে ব্র্যাকেট দিতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এটাকে কিউব করলে 125p কিউব আমরা পাচ্ছি, প্লাস এখানে 3 5p কে স্কয়ার করলে 25p স্কয়ার, এবং 2q গুণ হয়ে গেছে, প্লাস এখানে 3 এবং 5p গুণ করলে 15p ইনটু 2q কে স্কয়ার করলে 4q স্কয়ার পাচ্ছি আমরা, প্লাস 2q কে কিউব করলে 2 এর কিউব 8 আর q এর কিউব হচ্ছে q কিউব। তো এবারে মাঝখানে যে গুণাকার রাশিটি রয়েছে এটাকে আমরা গুণ করব। এটি গুণ করলে পাওয়া যায় 75, এবং 2 দিয়ে গুণ করলে 150, 150p স্কয়ার কিউব। আর এখানে গুণ করলে পাওয়া যায় 4 এবং 15 গুণ করলে 60, অর্থাৎ 60p কিউ স্কয়ার। এছাড়া প্রথম পদ এবং শেষ পদ ঠিক ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই চারটি পদের মধ্যে কোনোটাই সদৃশ পদ নয়, অর্থাৎ এদের মধ্যে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না। তাই এটি আমাদের অ্যান্সার। এই হচ্ছে গ নং অঙ্ক। তো এবার আমরা দেখছি ই নং অঙ্কে কি হয়েছে। ইতে বলা হয়েছে এখানে 3 পদ বিশিষ্ট একটা রাশি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই রাশিটিকে সূত্রের সাহায্যে কিউব করতে হবে, অর্থাৎ ঘন নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই এটা কিউব দিয়ে দিয়েছি। এখন যেহেতু এখানে 3টি পদ, তাই আমরা এই 3টি পদের প্রথম দুইটিকে একটি পদ হিসেবে বিবেচনা করব, এবং তৃতীয় পদটিকে দ্বিতীয় পদ হিসেবে বিবেচনা করব। প্রথম দুই পদ হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে যদি আমরা সূত্রের a ধরি আর z স্কয়ারের যদি সূত্রের b ধরি, তাহলে আমরা সূত্রটি পাচ্ছি a প্লাস b হোল কিউব, অর্থাৎ এটি হবে সূত্রের a আর এটা b। তাহলে আমরা a প্লাস b হোল কিউব এই প্রথম সূত্রে প্রয়োগ করব। তাহলে আমরা যদি সূত্র লিখি তাহলে a কিউব, এর জায়গায় x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখতে হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b। দেখো এর জায়গায় আমরা a স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার ইউজ করেছি, এবং b এর জায়গায় z স্কয়ার, প্লাস 3ab স্কয়ার, a x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং b z স্কয়ার, এবং এটা স্কয়ার সূত্রের স্কয়ার আছে তাই উপরে আরেকটা স্কয়ার দিয়েছি, প্লাস b কিউব। তো এবার প্রথম যে পদটি আমরা a কিউবের জায়গায় লিখেছিলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল কিউব, এটিতে আবার যেহেতু কিউব রয়েছে এবং এটিকে আমরা কিউবের সূত্রে আবার ফেলবো। এবারে a মাইনাস b হোল কিউবের সূত্র ফেলবো এটিতে, এবং যেখানে a এর কাজ করবে x স্কয়ার এবং b এর কাজ করবে y স্কয়ার। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রটি হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের এইটুকু সূত্র।
এরপর আমরা পরে গুণের কাজ করছি যে 3 আর এটার উপর আবার হোল স্কয়ার আছে, তাই এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে বাইরে 3 এবং z স্কয়ার গুণ হয়ে 3z স্কয়ার হয়েছে, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটি আমি ডাইরেক্ট লিখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ডাইরেক্ট করে দিয়েছি। পরবর্তীতে প্লাস এবারে এখানে গুণ হবে, তো এখানে এই রাশির উপরে কোনো পাওয়ার নেই, তাই এর কোনো সূত্র হবে না, z স্কয়ার পাওয়ার রয়েছে z টু দি পাওয়ার 4 হবে এটি, তাহলে আমরা একবারে 3 z টু দি পাওয়ার 4 আর x স্কয়ার একবার গুণ করব, আবার 3 z টু দি পাওয়ার 4 এবং y স্কয়ার দিয়ে একবার গুণ করব, তখন মাইনাস হবে। তো আমরা যখন 3x স্কয়ার z টু দি পাওয়ার গুণ করছি তখন পেয়ে যাচ্ছি প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 4, এবং যখন আমরা মাইনাস y স্কয়ারের সাথে 3 z টু দি পাওয়ার 4 গুণ করছি তখন পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4, আর সবার শেষে আছে z স্কয়ার হোল কিউব অর্থাৎ z টু দি পাওয়ার 6। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তুমি যখন যে সকল পদে হোল কিউব বা হোল স্কয়ার আছে এই কাজটা আমরা করতে যাচ্ছি তখন এই লাইনটি পেয়েছি, আর এখানে 3z স্কয়ার এগুলোকে গুণ করলে আমরা এই রাশিটি পেয়েছি। তো এভাবে আমরা শেষ লাইনে এটি পেয়েছি। তো শেষ করার পর তুমি দেখবে যে তোমার এখানে কোনো সদৃশ পদ আছে কিনা, অর্থাৎ একই রকম পদ বিশিষ্ট রাশি আছে কিনা, তাহলে আমরা এখানে কি করব, যোগ বিয়োগ করব, কিন্তু আমরা এখানে কোনো সদৃশ পদ পাচ্ছি না, তাই এটি হবে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং অর্থাৎ ঘন নির্ণয় 2টি অঙ্ক তোমাদের করে দেখালাম, আশা করছি তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। তো চলো এবার আমরা 2 নং শুরু করি। 2 নং রয়েছে আমাদের সরল। 2 নং এর সরলে প্রথমে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে গ নং প্রশ্ন। 2 এর গতে বলা হয়েছে যে x + 2y হোল কিউব মাইনাস 3 x + 2y হোল স্কয়ার x - 2y প্লাস 3 x + 2y x - 2y হোল স্কয়ার মাইনাস x - 2y হোল কিউব এই রাশিটিকে সরল করতে হবে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে এখানে দুই রকম রাশি রয়েছে x + 2y এবং x - 2y। তো আমরা এই দুটি রাশিকে যথাক্রমে প্রথমটিকে a এবং পরেরটিকে b ধরে নিব। যেহেতু x y দিয়ে রাশিটি আছে তাই আমরা a b ধরছি। তো যদি আমরা a আর b এখানে এই রাশিটিকে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি x + 2y থেকে a, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার x - 2y হচ্ছে b, তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো আমরা সূত্র দেখতে পাচ্ছি এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব। তো আমরা সূত্র যেহেতু পেয়েছি এবার আমরা a এবং b এর মান বসিয়ে দেব। মাঝখানে মাইনাস থাকার কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, a এর মান বসিয়ে দিয়েছি এবং মাইনাস দিয়ে পরে b এর মান বসিয়ে দিয়েছি। উপরে হোল কিউব রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। এবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটে উঠিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেট উঠালে আমরা পাচ্ছি x + 2y মাইনাস x মাইনাস প্লাস 2y। তো এখানে দেখতে পাচ্ছি আমরা x এবং মাইনাস x কাটা, তাহলে 2y + 2y এটা হচ্ছে 4y, উপরে কিউব তাহলে হোল কিউব, 4y কে কিউব করলে আমরা পাচ্ছি 4 এর কিউব 64 এবং y এর কিউব y কিউব। এই হচ্ছে অ্যানসার। তো এটাই হচ্ছে আমাদের গ নং অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাচ্ছি আমরা ও নং অঙ্কে। ওতে বলা হয়েছে যে x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 6x x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এটি গণনা থেকে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট আমি বলছি। তো আমরা গণনায় দেখেছি সরাসরি সূত্র প্রয়োগ করা গিয়েছে, কিন্তু এখানে সরাসরি সূত্র যাচ্ছে না, কারণ এখানে তোমার যে 3 দিয়ে যে রাশি থাকার কথা ছিল 3 দিয়ে সেটা নেই। আর এখানে আমরা অনুসিদ্ধান্তে যে সূত্রটি রয়েছে অর্থাৎ a কিউব প্লাস b কিউব, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি, তো সেভাবে a কিউব প্লাস b কিউব প্লাস এখানে থাকার কথা ছিল প্লাস অনুযায়ী 3ab * a প্লাস b, সেই অনুযায়ী আমরা বসাতে পারছি না। তো এটাকে একটু মডিফাই করতে হবে, মডিফাই করে তারপর আসবে। তো যেহেতু আমরা এটাকে a আর এটাকে b ধরবো কিউব ছাড়া, তো a b ধরার পর আমি যদি এটাকে 3 বানাতে চাই তাহলে 3 দিয়ে এখানে 2x লাগবে, আর 2x আমরা পাবো এটাকে যোগ করলে, তাই আমরা এইটার খাতিরে এখান থেকে যোগ করব। যোগ করলে আমরা এখানে 2x পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে রাশিটিকে যোগ করেছি। তো আমরা পাশে লিখে দেব যোগ করে। তো আমরা যোগ করার পর পাচ্ছি x - y কে a আর x + y কে b ধরে যোগ করলাম, x যোগ করলে 2x, আর এখানে প্লাস y মাইনাস y কাটা, তাহলে 2x = a + b। তো এই হচ্ছে 2x এর মান। এবারে আমরা যে রাশিটি দেওয়া ছিল এটি প্রত রাশি লিখে রাশিটি সাজিয়ে লিখছি যে 6x x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটিকে যদি ভাঙিয়ে লিখি সূত্র আকারে তাহলে আমাদের এটাকে তো a ধরবো, এটাকে b ধরেছি, মানে একটু মান বসাবো। তো এই জন্য আমার এখানে দরকার 3ab। তো a আর b যেহেতু এই দুটি এবং এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে, এটা সূত্র হচ্ছে x + y x - y, তাই আমি আমাদের সুবিধা মতো গুণাকারে x - y x + y লিখেছি। তো এটা হচ্ছে সূত্র 3ab, এর লাগবে আমার 3ab * a + b। a + b এর মান একটু দেখেছি 2x, তাই এখানে 2x লিখলাম, যার গুণফল হচ্ছে 6x এবং x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এবারে আমরা সূত্র মান বসিয়ে দিচ্ছি, অর্থাৎ যে চলকটা ধরেছিলাম সেই চলকটি বসিয়ে দিচ্ছি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab * a + b। তো এবারে এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউব। এবার a এর মান এবং b এর মান বসিয়ে দিয়েছি, মাঝখানে প্লাস থাকার কারণে এখানে আমরা কোনো ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ইউজ করিনি, তাই সেকেন্ড ব্র্যাকেট দিইনি। তো
তো এখানে মাইনাস হয় এবং প্লাস হয় কাটা যায় এবং এক্স এক্স মিলে 2x হয়। তো 2x কে কিউব করলে আমরা জানি 2 এর কিউব হচ্ছে 8 এবং x এর কিউব x কিউব অর্থাৎ 8x কিউব। এটি হচ্ছে আমাদের 1 নং সরলের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে সরল অঙ্ক 2 নং। 2 নংয়ের আমি দুটি অঙ্ক তোমাদের করে দিয়েছি, বাকি তিনটি আশা করছি তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে এই পর্যন্তই। আমরা 1 নং এবং 2 নং অঙ্ক আজকে সমাধান করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে 3 নং থেকে শুরু করব। সেই বছর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সহজ ম্যাথের পাশেই থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।